কলকাতার সঙ্গে কলকাতার মানুষ বা কলকাতার যা অ্যাম্বিয়েন্স তার সঙ্গে ঢাকার অর্থাৎ বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভাষাগত দিক থেকে শুরু করে অনেকটা মিল রয়েছে, সেখানে খুব সহজে গিয়ে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন। কিন্তু চীনা সংস্কৃতি, চীনের ভাষা, সেখানকার যে অ্যাটমসফিয়ার, সেটার সাথে খাপ খাইয়ে নেওয়াটা কি এতটাও সহজ হবে? এবং আমরা যে পরিস্থিতিতে কথা বলছি সেটা হচ্ছে চিকিৎসা করানো, অর্থাৎ মেডিকেল এমার্জেন্সি আর 5টা এমার্জেন্সির মতন ভীষণ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পদক্ষেপটা কি সত্যিই সমীচীন? এটা একদম, এটা একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায়, কিন্তু সেটা তো আগে তার ফিজিবিলিটি স্টাডি করতে হবে, বুঝতে হবে এইভাবে এটা হয় কিনা। আপনি তো বললেন যে বাংলাদেশের লোকজন তো মনে করে, ওখানে কমফোর্ট ফিল করে ক্যালকাটা গেলেই, যে হ্যাঁ একটা আমাদের জায়গায়, আমাদের নিজের জায়গায় এসে একটা নিজের টান থাকে। আমাদের নিজের জায়গায়। এটা তো আমি তো আগেই বললাম যে আমার বাবা, আমার দাদা, তারা তো ক্যালকাটা করছে, সবসময় যাতে গোয়ালন্দ থেকে ট্রেনে উঠে চলে যেত শিয়ালদা। তো এই তো কমিউনিকেশনটা তো খুব সুন্দর কমিউনিকেশন, এবং এইটাও বাংলাদেশটাও এই আমাদের যে এখনকার ভূখণ্ডটা একেবারে তো শেষ প্রান্তে, তো সেদিক দিয়ে আমাদের মানুষের সাধারণ একটা ন্যাচারাল থাকে যে যে আমরা কলকাতা যাব, আমরা ওখানে সিনেমা দেখতে গেলেও যাব, বাজার করতে গেলেও, শপিং করতে। এবং আরো একটা বিষয় রয়েছে, আপনি ঢাকা থেকে কলকাতা যদি আসতে চান, আপনি সেক্ষেত্রে ফ্লাইটে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, আপনার কাছে অপশন রয়েছে। কিন্তু কুনমিং এ যদি যেতে হয় তাহলে ফ্লাইট ব্যতীত আপনার কাছে আর কোনো অপশন নেই, এবং সেটাও কিন্তু ডিরেক্ট ফ্লাইট না, আপনাকে ব্রেক করে যেতে হবে। নাইদার ট্রেন নর বাস লাইন, কোনো কিছুই তো নেই, শুধু আছে আপনার ফ্লাইট। তো ফ্লাইটে কয়টা ফ্লাইট আছে আর কয়জন লোক যাবে? আপনার বাসে, ট্রেনে প্রত্যেক দিন ইন্ডিয়াতে কত লোক যাচ্ছে এটা চিন্তা করা যায়? কয়টা বাস চলে, কয়টা ট্রেন চলে? এটা এটা জাস্ট এটা চিন্তা করছে, এটা যে আমরা ওখানে যাব না, আমরা চীনের সাথে তৈরি করব, এগুলো একটা হচ্ছে ইমেচিউরড কারবার, এটা আনডিপ্লোম্যাটিক এবং আনপ্ল্যান্ড। এগুলো এইভাবে তো সহযোগিতা হয় না। পৃথিবী এখন সহযোগিতার ছাড়া কোনো দেশ চলতে পারে না, কাজে সহযোগিতা কত সহজ হবে সেটাই বিষয়ের ব্যাপার। সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদা, এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে চীনের সঙ্গে একটা বন্ধুত্ব বাংলাদেশে তৈরি হয়েছে, যে বিষয়টা আপনি শুরুতে বলছিলেন যে চীন কিন্তু এরকম নয় যে হঠাৎ করে কোনো একজন দেশের কোনো এক দেশের সরকারের সঙ্গে বন্ধুত্ব করলো বা শত্রুতা করলো। আমরা চীনের যদি পাস্ট রেকর্ড দেখি, চীন কিন্তু বন্ধু বেশে আসে, তারপরে এই ঋণ দেব, এই করব, এই সমস্ত প্রলোভন দেখিয়ে নিজেদের কুক্ষিগত করে নেয় সেই দেশের সরকারকে, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। তো বাংলাদেশের উদাহরণ তো একটা বিটার এক্সপেরিয়েন্স। তো বাংলাদেশের ক্ষেত্রেও কি সেই রকম হতে পারে? না, এটা তো অনেক কিছুই হয়, যেমন মালদ্বীপেও তো শেষ পর্যন্ত হচ্ছে মালদ্বীপের লাল পতাকা উড়ানোর পরে তো গিয়ে আবার মোদির কাছে গিয়ে অস্তিত্বের কারণে যাইতে হয়েছে। এইগুলোই হচ্ছে রিয়ালিটির বাইরে গেলে কোনো কাজ হবে না। তো হ্যাঁ, আপনি আছে মানুষ একজন তো চাইবে তার এয়ার স্পেস বেশি করে বাড়াইতে, ল্যান্ড স্পেস বাড়াইতে। ওদের তো ল্যান্ড অ্যান্ড আছে, রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, তারপর নৌপথে। তো সবাই চায় যে সবাই তার সবকিছু বৃদ্ধি করতে। যেমন আপনার ওই যে চীন তো এখন চিন্তা করতেছে দিয়ে আপনার ওই মালাক্কা প্রণালীর না গিয়ে ওরা সরাসরি বার্মার ভিতর দিয়ে বঙ্গোপসাগরে ঢুকবে, সেখানে তাদের একটা আপনার ট্রান্সপোর্ট হাব তৈরি করবে, সেটা বার্মাকে দিয়ে হবে। কিন্তু ওইটা এখন ওইটা বার্মার সরকারের দিয়ে আর হবে না, ওটা চলে গেছে এখন আরাকানিদের হাতে। তো এরকম মানুষ তো সহজে সারা পৃথিবী দখল করতে চায়। তো আমাদের যে লোকগুলো আছে এরা কি করতে চাচ্ছে, এদের তো ওরা নিজেরাই, আমার মনে হয় না যে তারা নিজেরাই বুঝে যে তারা কি করতে চায়, এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট টু ডু। এটা সমস্যা, বোঝার সমস্যা। আর এরা কয়েকদিনের জন্য আসছে, এদের অস্তিত্ব নিয়ে তো টানাটানি। এই সরকারের কোনো তো নাই, এই সরকারকে উপরে তো মানুষ না, বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষ কেউ তো বিশ্বাস রাখতে পারছে না যে এরা কয়দিন থাকবে, এদের সাথে কি ধরনের আমরা কি করব। তো এই সরকারের তো একটা অস্তিত্ব ক্রাইসিস আছে। এটা এইগুলো কি যাই করুক, সেটা বাস্তবতার নিরিখে দেখতে হবে যে ওরা কতটা সাকসেস হয়।
আরেকটা এটা বিষয় দাদা, আমরা এই যে সাধারণ কুনমিং এ যাওয়ার জন্য এত কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে, সেক্ষেত্রে যেতে গেলে তো একটা টাকার দরকার রয়েছে। আমি যেটা বললাম যে টাকার অঙ্কটা অনেকটাই, সেক্ষেত্রে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে, কারণ রানিং স্টাফেরা তারা কর্মবিরতির পথে নেমে গিয়েছে, সেই ছবি আমরা দেখিয়েছি। সেটা 7 দিন মোটামুটি চললে অর্থনীতি এমনিই মুখ থুবড়ে পড়বে, এমনিই ঋণের বোঝা বাড়ছে। সেক্ষেত্রে সেটাও তো একটা যুক্তিযুক্ত দিক থেকে দেখতে হবে যে ঋণের বোঝা বাড়ছে, ট্রেন যদি বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে সেই যে পরিবহন ব্যবস্থা সেটা পুরোপুরি ভেঙে পড়বে। সবকিছুই তো এলোমেলো হয়ে গেছে। আপনার কোনো কিছু সবগুলোর প্রত্যেকটা আপনার সেক্টরে তার সেই নিজস্ব যে ফেব্রিক্স থাকে সেটা তো ধ্বংস হয়ে গেছে। আপনার কোনো কোনো কিছুই এখন ঠিক নেই, না ব্যাংকিং, না আপনার কমিউনিকেশন, না ইকোনমি, কোনো কিছুই তো আপনার ট্রান্সপোর্ট, তারপরে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, কোনো কিছুই তো ঠিক মতো নাই। শুধু একটা ঠিক মতো আছে, ভ্যান্ডালিজম, হুম। এবং যেটা সারা পৃথিবীতে বাংলাদেশকে ভয়াবহ ভাবে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশের তো অস্তিত্বের সংকটে পড়বে বাংলাদেশ কয়েকদিনে এরকম চলতে থাকলে। নতুন ধরনের কোনো চেঞ্জ ওভার, পজিটিভ চেঞ্জ ওভার না হলে বাংলাদেশের আর কতদিন, আপনার একটা টাইম থাকে তো। ধরেন স্ট্রোক করলে আপনাকে একটা টাইমের ভিতরে একটা ইনজেকশন দিতে হয়, সেটা হার্ট অ্যাটাক করলে বা স্ট্রোক করলে আর যে এটা টাইম সময়টাও আমি বললাম লিমিট যে পার এইরকম হয়ে কোনো গেল। ক্রিটিক্যাল কেস হলে আপনি প্রথমে একটা ফ্লাইট নেবেন, সেই ফ্লাইটটা কোথাও গিয়ে আবার হোল্ড করবে, তারপর সেখান থেকে আবার আপনি একটা ফ্লাইট নেবেন। একজন অসুস্থ মানুষকে নিয়ে এতটা ট্রাভেল করাও তো, তারও তো একটা লিমিটেশন থাকা উচিত। তো বরং ব্যাংককে মানুষ যাচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিক কথাই বলছেন হুম। যে এই এই যে প্রজেক্টটা হাতে নিয়েছে, এই প্রজেক্ট তো কবে হবে আমি তো বললাম 5 বছরের আগে তো চিন্তা করা যায় না যে মানুষ ওখানে যাবে। তারপরও যে কমিউনিকেশন, কিন্তু ওই কুমিং থেকে এক 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে তো ব্যাংককে পৌঁছে একবার ল্যান্ড করা যায়। তো বেশি সময় লাগে না। আর ব্যাংককে তো আপনার ঢাকা থেকে ফ্লাইট কয়টা, 3-4টে ফ্লাইট যায়, যাতায়াত করে। তো আপনার ব্যাংককেও ট্রিটমেন্টের জন্য মানুষ যায়, ক্যালকাটায় বেশি করে যায়, ইন্ডিয়াতে ব্যাংককের চাইতে বেশি যায়। কিন্তু ফ্যাসিলিটি তৈরি করতে হবে তো। আপনি কয়টা ফ্লাইট আছে আপনার কুমিংয়ে হুম। বাংলাদেশের, সেই ফ্লাইট গুলো আপনি কাকে দিয়ে চালাবেন? আপনার বিমানকে দিয়ে চালাবেন, না চায়না তার ইয়ে দিয়ে চলবে? এটা বহু ব্যাপার আছে, অনেক কিছু ইনভলভমেন্ট আছে। হুম। এটা বললেই হয় না। এটা বললে ধরুন আপনি বললাম যে হ্যাঁ যাবো না তোমার ওখানে, গালিগুলি দিলাম, হুম। এগুলো হচ্ছে একটা এটা শ্যালো, একটা আহ, হালকা লোকজনের কারবার। এটা ডিপ্লোম্যাটিক ইয়াতে এগুলো যায় না। যেমন ইউনূস প্রথম দিনই তো, আমি তো আশ্চর্য হয়ে গেছি, প্রথম দিনই তো উনি জুমাইল মেরে দিছেন যে মোদিজির সাথে যে কথা বলছে যে আপনি আপনি যদি ইন্ডিয়া যদি ঠিক মতো ইয়া না করে তাহলে 7 সিস্টার, ও মাই গড, 7 সিস্টার সমস্যায় পড়বে।